কষতে দিয়ে দিয়েছি আমি মুরগির মাংস, এটা ফার্মের মুরগি। আমি যখন রান্না করি একটু বেশি করেই করি, যাতে আমার মেয়ে পরবর্তীতে ও খায়, ও সারা সপ্তাহ মাংস ছাড়া ভাত খায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। তো দেখেন এখন যাচ্ছি বাসায় মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে। তো এইখানে আদা, রসুন, লবণ, তেল দিয়ে আমি ডাটাটাকে ভাজি করে নিব। ভাজি বলতে এটাকে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে। আগেই আমি হলুদ মরিচে কষাবো না, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এখানে ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি শাকটা দিয়ে দিব। আর এই যে আমার ভাত হইতেছে। তো শাক দিয়ে দিলাম। আজকে আর মেয়ের জন্য মুরগি রান্না করব। এই ডাল দিয়ে শাক মজা হয়। আমি কখনো ডাটা শাক দিয়ে আগে কখনো করি নাই, এটা আমি আজকে ফার্স্ট টাইম দিলাম। দেখা যাক কী হয়। কাঁচামরিচ দিব আর এখানে এখন ভেজে দিব। তা ভাজা হইতে থাক আর আমি মুরগিটা কেটে কেটে হলো রেডি করে নিই। তো আজকে মেয়ে মাদ্রাসায় যায় নাই। একটা গৃহিণীদের আসলে অনেক কাজ থাকে। সকালবেলা উঠে নাস্তা টাস্তা সবাইকে করিয়ে দিয়ে আমি হচ্ছে মেয়ের পড়াটা আনতে গেছিলাম মাদ্রাসায়। আর এখন যেটা করতেছি সেটা হলো ওই শাকটা এখানে বাগার দিব। আর এই চুলায় এই ভাতের হাঁড়ি থেকে আমার হচ্ছে ভাতটা নামাইছি মাত্র, ওই চুলায় আমি ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু দিয়ে দিয়েছি। মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আর এইটা বাগার হলে শাকটা দেন এই যে ভেজে রাখছি ডাটা আলু, এগুলোকে আমি হচ্ছে আবার পেঁয়াজ কেটে মশলা টশলা দিয়ে কষাই, তারপরে ওটাকে বসাবো। এখন শাকটা বাগার দিব। পেঁয়াজটা ভাজা হইতেছে। এই তো শাক বাগার দিয়ে দিলাম। তেল, পেঁয়াজ, এটা একটু বলক আসলে, যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সবার শেষে, আমি একটু বলক আসলে এটা আমি নামাই নিব। এটা নামাই আমি একটা বাড়িতে ঢেলে নিব, যেহেতু এটা এত বড় পাতিলের তলায় পড়ে আছে। তো সবার শেষে আমার প্রত্যেকটা তরকারি আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে পেঁয়াজ ভাজতেছি আবারও। আর ওই যে আমার শাক ওখানে হচ্ছে হলো শাকটা, ওটা আমি এখন নামাই নিব। আর এই যে মেয়ের আলুটাও একটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নামাই ওকে এখন ওই যে তেলের কড়াইটা আছে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। আমি বেশি কিছু দিই না, অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে করে, তা আমি রেগুলার করি বিধায় আমি যেটা করি ওটাকে আটা অথবা ময়দা দিয়ে লবণ দিয়ে মাখাই করে দিই। দেন নামানোর পরে ধনিয়া গুঁড়া দিয়ে দিই। এটাই আমার মেয়ে অনেক খুশি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই বসাই দিছি, টাটার মশলা করতে দিয়েছি। আমার জানালা খোলা তো বেশ বাতাস আসতেছে, যার জন্য পুরাই আটা হইতে একটু টাইম লাগতেছে। এখন আমি এখানে মশলা অলমোস্ট হয়ে তেল উপরে উঠে গেছে, আমি ডাটাগুলো দিয়ে দিব। তো এখানে মাংসের জন্য পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি। মাংসটা আমি এখানে বসাই দিব। আর ওইখানে ডাটা সিদ্ধ হইতেছে, সিদ্ধ হোক, পরে মাছ দিয়ে দিব। আর একটা কাজ আমি করেছি, সেটা হলো খাও। এই যে এটা হচ্ছে আমার মাংস, যেটা আমি রান্না করবো। আর এখানে ব্রেস্টের 2টা পিস আমি রান্না করে রেখেছি, যাতে মেয়েকে বিকালে যে কোনো একটা নাস্তা আমি করে দিতে পারি। তো এই যে মাংসের মশলাটা কষাইতেছি, কী কী মশলা দিতে হয় এটা আশা করি সবাই জানেন আপনারা, আমরাও সেমভাবেই রান্না করি। আর এখানে মাছটা দিয়ে দেবো এখন ওই চুলাতে। আর এখানে মশলাটা ভালোভাবে কষানো হলে মাংস দিয়ে দেবো। তো ওইখানে মাংস কষতে দিয়ে দিয়েছি আমি মুরগির মাংস, এটা ফার্মের মুরগি। আমি যখন রান্না করি একটু বেশি করেই করি, যাতে আমার মেয়ে পরবর্তীতে ও খায়, ও সারা সপ্তাহ মাংস ছাড়া ভাত খায় না। আর ওইখানে হচ্ছে আমার এই তরকারিটা অলমোস্ট ডাটা পাতলা মাছ দিয়ে রান্না করেছি, ওটাও হয়ে গেছে। আজকের মতো রান্নাবান্না আমার এখানেই শেষ। বিকালে মেয়েকে নাস্তা দিব। এখন আমি সব গুছাবো, গোসল করতে চলে যাব, নামাজ পড়বো। তো চলে আসলাম আমি হচ্ছে ছাদে। গাছের আমার কিছু সবজির তরি তরকারি যেগুলো প্রতিদিন কাটা হয়, ওগুলো আমি আলাদা করে সরায় রেখে দিই, এবং গাছের গোড়া এগুলো আমি রেখে দিই। ভিজিয়ে টিজিয়ে আসলে অনেক সময়ের ব্যাপার, তো আমি এভাবে দিয়ে রাখি। এখানে পেঁপে গাছে ওই যে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি ঘুরে ঘুরে দেখছি যে কোন গাছটাতে দরকার বা দেয়া লাগবে। তো যেই গাছগুলোতে ফল ধরে বা সবজি থাকে, ওই গাছগুলোতে বেছে বেছে দিই। কারণ এছাড়া যে আমার ইনডোর প্লান্ট বা আউটডোর প্লান্ট যেগুলোই আছে, ওগুলোতে এই ধরনের সারগুলো তো দিই না। তো এখন এই যে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম আমি, এখানে ফুল আসতেছে, দেখলাম কলি আসছে। তো এখানে একটু আগে দিয়ে গেছিলাম, ভাবলাম এখানে একটু দিই। দুটো পাশাপাশি ইয়েতে আমি গাছগুলো লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো দিয়ে এভাবেই রাখবো, ওটা আস্তে আস্তে পচে ওটা সার হয়ে যাবে মাটির সাথে মিশে। আর এই মালটা গাছটা যখন আমি আনি এত ফুল ছিল আর এত মালটা ধরেছিল, সব গিয়ে এখন শুধু 3টা মালটাই আছে। এখানেও দেওয়া আছে, তো ওটা আমি দিয়ে গিয়েছিলাম। এখানে কিছু দিয়ে যাই,
কারণ এগুলো আস্তে আস্তে পচে, আর ওই পচে ওইটাই সার হয়ে থাকে। মাটির সাথে যখন আপনি মিশাবেন যে কোনো কিছুই কিন্তু সার হয়ে যায়। এরপরে চলে আসলাম আমি আমার উপরের ছাদে। এটা আমার একটা লেবু গাছ, এখানে 2-3টা লেবু আছে। এটা অনেক আগের, যখন প্রথম আমি ছাদ বাগান শুরু করি, এটার বয়স ঠিক অতই, এটা সবার আগের পুরনো গাছ। এটা আমি চারা করেছি এখান থেকে ডালা কেটে, ওইটা এই লেবুগুলো উঠাই আমি সেখানে ওই লেবু লাগাই দেবো। এখন আসলাম জাম্বুরা গাছের কাছে, তো দেখতে পেলাম এটার গোড়ায় কোনো ইয়ে নাই, সার টার নাই। তো এখানে একটা জাম্বুরা ধরেছে, ওইটাতে আমি সার দিয়ে দিলাম। আর এখন যাবো পেয়ারা গাছের কাছে। পেয়ারা গাছের গোড়ায় কিছু আছে, এখান থেকে অলমোস্ট মাশাআল্লাহ 5-6টা পেয়ারা খেয়ে ফেলছি। আরও কয়েকটা পেয়ারা আছে, যে নিচের পেয়ারা দেখা যাচ্ছে, এটাও আমি এই ভিডিওর শেষে খেয়ে ফেললাম আর কি। পেয়ারা আমার মাশাআল্লাহ পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা ধরে, বালতিতে লাগালেও, এবং খুব মিষ্টি মাশাআল্লাহ। কারণ এর আগে একটা পেয়ারা গাছ আমি লাগিয়েছিলাম, ওইটা পরে আমি খুব রাগে কেটে ফেলেছি, কারণ 2 বছর হয়ে যাওয়ার পরেও কোনো পেয়ারা কিন্তু আমার ওই গাছে ধরে নাই, তো এটা আমি কেটে ফেলেছি। তো সার দেওয়ার পর আমি চলে আসলাম বাসায়। তো এই তো আজকে এখন আমি ভাবতেছি বিকালবেলার স্ন্যাক্স, মানে বিকালে নাস্তা করব। এটা চিকেন ভাজতেছি। আজকে চিকেনটা আমি তো অন্যরকমভাবে ভাজতেছি, চিকন করে কেটে তারপরে এটাকে ময়দা, সয়া সস, তারপরে আদা, রসুন, জিরা, ধনিয়া, লবণ, গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে মেখে নিয়েছি। দেন সবার লাস্টে কোটিংটা করেছি ময়দা দিয়ে, এর মধ্যে মাখায় নিয়েছি, কোনো ডিম আমি দিই নাই। এভাবেই মেখে দিব, সস দিয়ে খেয়ে নেবে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আর আমি এই যে পিঠা বানিয়ে রাখছিলাম, এই পিঠাটাই আমি খাবো। তো আজকের ব্লগ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা দেখি ব্লগের সাথে থাকবেন। আমার ফেসবুক পেজে একটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ব্লগগুলো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।